সঠিক উপায়ে সংরক্ষণ না করায় চামড়ার কাঙ্ক্ষিত দাম পায়নি অনেকে, দাবি শিল্প উপদেষ্টার। 3 দিনে ঢাকায় সংগ্রহ 11,28,000 পিস। বিশ্বে চাহিদা থাকলেও দেশে ছাগলের চামড়ার দাম নেই, প্রক্রিয়াজাত করতে না পারায় চাহিদা কম, দাবি ব্যবসায়ীদের। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে ভিড়, সাগর, পাহাড়, চা বাগানে ঘুরছেন দর্শনার্থীরা, ব্যবসা বাণিজ্যে প্রাণচাঞ্চল্য। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহার। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেরিতে লবণ দেয়ায় অনেকেই কোরবানির পশুর চামড়া থেকে কাঙ্ক্ষিত দাম পাননি। তবে সরকারের নজরদারির ফলে এবার চামড়া নষ্ট হওয়ার পরিমাণ কম বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর রোগবালাইয়ের কারণে প্রায় 30% চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়ার কাঙ্ক্ষিত মূল্য নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। চামড়ায় দেরিতে লবণ দেয় অনেকেই চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি বলে দাবি উপদেষ্টার। তবে সরকার তৎপর ছিল বলেই এবছর কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে। কিছু জায়গায় লবণ চামড়াতে লাগাতে গ্যাপ হওয়ার কারণে, ঠিকভাবে লাগানো না হওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে, আর বাকি চামড়াগুলো আস্তে আস্তে ঢাকায় আসছে। 10 দিনের যে গ্যাপ আছে। এদিকে ট্যানারি মালিকদের আশঙ্কা, ল্যাম্পি স্কিন নামক রোগের কারণে চলতি বছর প্রায় 30% চামড়া নষ্ট হতে পারে। এছাড়া নানান প্রতিবন্ধকতার কারণে ত্রুটিমুক্ত হচ্ছে না কেন্দ্রীয় বর্জ্য শোষণাগার বলেও জানান তারা। এই বছর কিন্তু 30% চামড়া ল্যাম্প ডিজিজের কারণে আপনার কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু কোনো গ্রেডে আসবে না। সুতরাং এইখানে কিন্তু ট্যানারি মালিকরা আফটার অল ক্ষতিগ্রস্ত হবে। তো এইখানে আমরা যে সময় কেনাকাটা শুরু করব, সেই চামড়াটা কিন্তু আমরা বাদ দিয়ে আমরা কিনবো, কারণ এটা একটা মহামারী আকারে দেখা দিচ্ছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা অধিদপ্তর এটা ভ্যাকসিনেশনের আওতায় এই গবাদি পশুগুলো আনেনের বিধায় কিন্তু এই ডিজিজটা আপনার শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলিয়ে 1 কোটি থেকে 1,05,00,000 পিস। কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। তারই আলোকে হয়তো বা 85 থেকে 90 লক্ষ পিস আমরা এবছর সংগ্রহ করব। 3 দিনে 11,28,000 পিস চামড়া সংগ্রহ হয়েছে, যার মধ্যে ঢাকায় 7,50,000 এবং সাভারের শিল্পনগরীতে 3,78,000 পিস চামড়া এসেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠিকভাবে চামড়া সংরক্ষণ করলে ব্যবসায়ীরা অবশ্যই ন্যায্য মূল্য পাবেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে চামড়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের 70 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, চামড়া সংরক্ষণের সুবিধার জন্য সরকার এবার সারা দেশে 7.5 লাখ মন লবণ বিতরণ করেছে। এছাড়া চামড়া শিল্পে 215 কোটি টাকা প্রণোদনা সরকার ঈদের আগেই ছেড়েছে। তিনি বলেন, চামড়া পচনশীল দ্রব্য, এটাকে সঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে, কারণ পচা চামড়া নিয়ে সংবাদ মাধ্যমে অপপ্রচার না চালানোর আহ্বান জানান তিনি। এই পচা চামড়া দেখিয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু নিউজ মিডিয়া চামড়ার বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে একটা এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে। আমরা প্রতিদিন দেখছি চামড়ার দাম বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যোগ দিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রিন্টু। জনাব রিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি 10-15 বছর আগেও কিন্তু গরুর চামড়া আকার ভেদে 1 থেকে 1,500, 2,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ সময় অন্যান্য অনেক জিনিসেরই দাম বেড়েছে, কিন্তু কেবল কাঁচা চামড়ার দাম কিন্তু পতন হয়েছে। মূল কারণ আসলে কি? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। অ্যাকচুয়ালি যেটা ঘটনা হয়েছে, যে চামড়ার দাম আপনারা বলতেছেন যে 1,500-2,000 টাকায় বিক্রি হয়েছে, আরো সেটা আরো 5-7 বছর আগের ঘটনা।
তখন আমাদের ইউরোপ মার্কেট ওপেন ছিল। এখন আমাদের ইউরোপ মার্কেট নেই। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানিং এর কারণে, LWG সার্টিফিকেটের কারণে আমাদের এই চামড়াগুলো আপনার ইয়েতে যাচ্ছে না, ইউরোপ মার্কেটে যাচ্ছে না, যার কারণে কাঁচা আমরা যেটা নিচ্ছি সেটা আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনছি, আপনি বলুন। জি, যে কারণে মানে আমরা চায়নার উপর এখন ডিপেন্ড, যার কারণে কাঁচা চামড়ার দাম কমে যাচ্ছে। আমরা দেখেছি যে কাঁচা চামড়া রপ্তানির একটা অনুমোদন এবং ওয়েট ব্লু রপ্তানির একটা অনুমোদন সরকার থেকে এবার দিয়েছে, 3 মাস সেই সুযোগ থাকবে। এটা নিয়ে আপনারা আসলে উদ্বিগ্ন কেন? আপনারা একদিকে বলছেন যে চামড়া বিক্রির ভালো ক্রেতা পাচ্ছেন না, তো সরকার যখন কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু রপ্তানির সুযোগ দিল, সেটা নিয়েও আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন। মূল কারণটা আসলে কি? মূলত এখানে যেটা হচ্ছে, আপনারা যদি কাঁচা চামড়া গভর্নমেন্ট থেকে কাঁচা চামড়া, ওয়েট ব্লু চামড়া যদি আপনার এক্সপোর্টের যে ব্যবস্থাটা করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে চামড়ার লেদার যে ফ্যাক্টরি গুলো, সেখানে আপনার একটা প্রতিষ্ঠান কত লেবার থাকে, কত জন মানুষ মিলে কাজ করে। সো আমরা যারা ব্যবসা করতেছি, চামড়া ব্যবসা করতেছি, তারা কিন্তু আমরা যেভাবে এই প্রতিষ্ঠানটা বা এই চামড়া ব্যবসাটাকে টিকিয়ে রাখছি বাংলাদেশের মধ্যে। সো এই জন্য আমরা যেভাবে হোক এটাকে বিগত সময়ে আমরা লস দিতে দিতে এসে এখন এটাকে যখন আপনার একটু চেঞ্জের সময় আসছে, তখন আপনারা আমাদেরকে বলতেছেন যে কাঁচা চামড়া এক্সপোর্ট করবেন বা ওয়েট ব্লু চামড়া এক্সপোর্টেরই দিবেন। তখন আমরা ট্যানারি মালিকরা কোথায় যাবো? এই যে বিগত সময়গুলো যে আমরা লস দিয়ে আসছি, আমরা তখন কই যেয়ে দাঁড়াবো বলেন? আমরা এবারে রপ্তানি পরিসংখ্যানে যেটা দেখলাম, চলতি অর্থ বছরের 11 মাসে যেটা দেখা যাচ্ছে যে ফিনিশড যে লেদার বলি আমরা, সেই প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি কিন্তু কমেছে। আবার একদিকে দেখছি যে চামড়াজাত পণ্যের রপ্তানি অর্থাৎ জুতার রপ্তানি বেড়েছে। এখানে আসলে মূল বিষয়টা কি? এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার আমরা যেটা আপনার ইম্পোর্ট করতেছি সেটা হচ্ছে আপনার আমাদের মূল LWG সার্টিফিকেট নাই, লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট নাই, যার কারণে আমরা টোটালি ইউরোপ মার্কেট বা আমাদের যে মার্কেট গুলো ছিল ভালো, সেই মার্কেটে আমরা মানে আমাদের নন এন্ট্রি আমাদের নাই, যার কারণে আমরা টোটালি এইখান থেকে পিছিয়ে যাচ্ছি। আর যে চামড়াগুলো আমরা ইম্পোর্ট করতেছে সেটা ফুটওয়্যারে করতেছে, সেটা ছাড়া তাদের LWG সার্টিফিকেট সহকারে তারা ইম্পোর্ট করে সেটাকে এক্সপোর্ট করতেছে, যার কারণে রপ্তানি বাড়তেছে, আপনার এই আমদানি বেড়ে রপ্তানি কমতেছে, এরকম কিছু একটা। আপনারা LWG সার্টিফিকেটের কথা বারবার বলছেন, কিন্তু এখানে তো আপনাদের ট্যানারি প্রান্তেও অনেক উন্নতির কিন্তু দায় রয়েছে। সেসব জায়গায় গত 5-7-10 বছরে খুব বেশি কাজ হতে দেখা যায়নি। আপনারা কি কমপ্লায়েন্ট এখন পর্যন্ত মানে ট্যানারি এন্ডে? আমি শুনতে পাচ্ছি না, একটু আবার একটু বলুন। আপনাদের ট্যানারিগুলো কি প্রস্তুত LWG সার্টিফিকেট পাওয়ার জন্য? শুধুমাত্র সরকারকে ওই CETP বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায় দিয়ে আপনারা আসলে কিভাবে LWG সনদ অর্জন করবেন? সরি, আমি আপনার প্রশ্নগুলো শুনতে পাচ্ছি না। আপনাদের ট্যানারির যে কমপ্লায়েন্সের বিষয় রয়েছে, আপনাদের ট্যানারিতে যে ধরনের উন্নত ব্যবস্থাপনার দরকার রয়েছে, সেগুলো কি নিশ্চিত করেছেন আপনারা এখন পর্যন্ত? ধন্যবাদ জনাব রিন্টু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিশ্বের ছাগলের চামড়ার বেশ চাহিদা থাকলেও দেশে এর দাম নেই বললেই চলে। এবার ছাগলের চামড়ার দাম নেমে এসেছে মাত্র 5 টাকায়। দাম না পেয়ে চামড়া কেউ পুঁতে ফেলছেন, কেউ রাস্তায় ফেলে দিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন দেশে ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা কম, পাশাপাশি ট্যানারির সংখ্যা কমে যাওয়ায় এ চামড়ার চাহিদা কমেছে বলে দাবি ট্যানারি মালিকদের। ছাগলের চামড়া বেশ কোমল হওয়ায় লেডিস ব্যাগ, জ্যাকেটের উপকরণ, মানি ব্যাগ, বেল্ট সহ নানা পণ্য বানাতে বিশাল চাহিদা রয়েছে। এর বড় বাজার যুক্তরাজ্য ও ইউরোপে। এই বাজার দখল করে আছে চীন ও ভারত। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর 68,38,000 ছাগল ও ভেড়া কোরবানি হয়েছে। 8 থেকে 10 কেজি মাংস হয় এমন একটি ছাগল থেকে 5 বর্গফুট চামড়া পাওয়া যায়। যদিও এসব ছাগলের চামড়ার দাম পাচ্ছে না কেউই। অনেকেই বিনামূল্যে ছাগলের চামড়া দিয়ে দিয়েছেন। কিছু ক্ষেত্রে দাম উঠেছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। অনেকে আবার চামড়া ফুটপাতে ফেলে দিয়েছেন। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে
গাড়ি ভাড়া দিয়ে যেভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। লস স্বীকার করি আমরা চামড়া বাজার দামে দিতে হয়েছে, আমরা এখন উপায় নাই, আমরা চামড়া কিনে ক্ষতিগ্রস্ত। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা বেশিরভাগ ট্যানারির নেই, তাই এর দাম কমেছে বলে দাবি তাদের। আগের মতো খাসির চামড়া বা ছাগলের চামড়া এক্সপোর্ট হয় না বাংলাদেশ থেকে, এটা কমে গেছে। খাসির মধ্যে অনেক মাংসর চর্বি থাকে চামড়াতে, ওটা লবণ দেওয়ার পরও চামড়াটা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, বিদায় এখন এই কাঁচাটা নিতে চায় না। এদিকে ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে আগের চেয়ে কমেছে ট্যানারির সংখ্যা, তাই ছাগল ও ভেড়ার চামড়ার চাহিদা কম। 10 থেকে 15% আপনার খাসি এবং ছাগলের চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনার সাভার শিল্পনগরীতে মাত্র 3-4টি প্রতিষ্ঠান আপনার কিন্তু এখানে উৎপাদন আছে, আর এখান থেকে কিন্তু আমরা যে সময় হাজারীবাগে ছিলাম সেখানে 15 থেকে 20টি প্রতিষ্ঠান আপনার এই খাসি এবং ছাগলের চামড়া উৎপাদন করত। এবার প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম 22 থেকে 27 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের আড়তগুলোতে গত দুদিন ধরে আসছে কোরবানির পশুর কাঁচা ও লবণজাত চামড়া। জেলার প্রায় সব এলাকা থেকে ইতোমধ্যে চামড়া পৌঁছেছে আড়তে। আগামী 3-4 দিনের মধ্যে আশেপাশের জেলার চামড়াও সংগ্রহ হবে। প্রাথমিকভাবে সব কাঁচা চামড়া লবণজাত করে রাখা হচ্ছে। ঢাকার ট্যানারিগুলো নির্ধারিত দামেই এসব চামড়া কিনে নিয়ে যাবে আশা ব্যবসায়ীদের। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। নাটোর রাজশাহী মহাসড়কে দুই ধারে রয়েছে 1.5 শতাধিক ছোট বড় চামড়ার আড়ত। সবগুলো আড়তেই এখন লবণজাত কাঁচা চামড়ার স্তূপ। কোরবানির প্রথম দিনেই প্রায় সব চামড়া আড়তে আসায় ভালোভাবে সংরক্ষণ হয়েছে বলছেন ব্যবসায়ীরা। গরু খাসি এবার পরিপূর্ণ আমদানি হয়েছে, তবে আমার চামড়াগুলা আমরা সময় মতো লবণ দিতে পারিছি ভাই। সময় মতো তো আমরা লবণ দিয়েছি এবং চামড়ার কোনো ক্ষতি হয় নাই, এবং চামড়া কোনো হেয়ার স্লিপও হয়নি, নষ্টও হয় নাই। এই চামড়া আমরা লবণের দাম যদিও বেশি, তারপর লবণের কোনো সংকট কিন্তু হয় নাই। সপ্তাহ দুয়েক পরে ঢাকার ট্যানারিগুলো এসব চামড়া কিনে নেবে। সরকার নির্ধারিত দামই এবার চামড়া কেনা হয়েছে দাবি ব্যবসায়ীদের। ট্যানারিতে বিক্রির সময়ও নির্ধারিত দাম পাওয়ার আশা তাদের। ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা আসবেন, আশা করতেছি সামনের হাট থেকে শুরু হবে বেচা কেনা। ওনারা আসলে আমরা মালপত্র ওনাদের কাছে চেষ্টা করবো সরকারের নির্ধারিত দামে বিক্রয় করা। দেশের অন্যান্য জেলার চেয়ে নাটোরে এবার চামড়ার দাম বেশি ছিল বলছেন ব্যবসায়ীরা। এবছর 5 লাখ গরুর চামড়া ও 50 লাখ ছাগল ও ভেড়ার চামড়া সংগ্রহের আশা তাদের। দেশের বিভিন্ন জেলায় যেভাবে বিক্রি বেচা কিনা হয়েছে তার চেয়ে অধিক দামে নাটোরে বেচা কিনা হয়েছে। ট্যানারি মালিকরা আমাদের নাটোর মোকামে আসবেন এবং আমাদের বেচা কিনা বেশ ভালো হবে এই আশায় আমি রাখি। প্রতি বছর দেশের ট্যানারিগুলোর চাহিদার প্রায় 1/3 চামড়া সরবরাহ হয় নাটোরের আড়ত থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এআই লেদার নামে একটি আড়তের 1.5 শতাধিক শ্রমিক। অবরোধের 1 ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যায় তারা। এ সময় অবরোধের কারণে মুরাদপুর অক্সিজেন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদেরকে 4 দিনের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। 4 দিন ধরে একটানা চামড়া সংরক্ষণে কাজ করেছে তারা। তবে রোববার বিকেল থেকে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের কারও দেখা পাওয়া যায়নি। সকালে তাদেরকে বেতন দেওয়ার কথা থাকলেও কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। এদিকে মালিক পক্ষ জানিয়েছে সব হিসাবপত্র মিলিয়ে আজই তাদের বকেয়া মজুরি দিয়ে দেওয়া হবে। আমরা তো কাজ করছি এখানে টাকার জন্য, টাকা না দিলে আমরা রাস্তা অবরোধ করবো, এটা ছাড়া আমাদের কিছু করার নাই। আমরা রাস্তা মিদ্রে মাল ফালামু, মাল ফালাই রাস্তা অবরোধ করে দেবো, আমরা বসে থাকবো। কোম্পানি বলছে যে আজকে 11টা বাজে আসবে, এখনো খবর নাই, তো কন্ট্রাক্টরেরও দেখা নাই। এখন আমি এই পর্যন্ত কোনো হিসাব নিকাশ পাইনি। হিসাব কিসাব আমি কন্ট্রাক্টরকে ডাকছি, কন্ট্রাক্টর আমার হিসাব নিকাশ দিতেছে। আমার হিসাব নিকাশ দেওয়ার পরে আমি কন্ট্রাক্টরকে এখনই পেমেন্ট করে দেবো। টেকসই ও স্বল্প কার্বন নির্গমন ভিত্তিক ধান উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ। এই কার্যক্রমের আওতায় প্রথম প্রকল্পগুলো নেওয়া হবে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, কম্বোডিয়া এবং চীনে। এডিবি জানিয়েছে 2025 থেকে 30 সালের মধ্যে এই কর্মসূচিতে সর্বোচ্চ $150 কোটি বিনিয়োগ করবে সংস্থাটি, যার লক্ষ্য টেকসই উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং পানি ও কার্বনের প্রভাব কমানো।
এটি মে মাসে ঘোষিত 2030 সালের মধ্যে খাদ্য ব্যবস্থা রূপান্তরে এডিবির $4,000 কোটি বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নত হবে বলে আশা করছে এডিবি। গেটস ফাউন্ডেশন এ কাজে সহায়তা দিচ্ছে। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সহসভাপতি এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব ও বাংলাদেশে বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু কানাডায় নৌকা দুর্ঘটনায় মারা গেছেন। কানাডার স্থানীয় সংবাদ মাধ্যম সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে স্টারজন থেকে লেকে এই দুর্ঘটনা ঘটে। 3 জনকে বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর স্থানীয় সময় বিকেল 3টার দিকে জরুরি উদ্ধারকারীদের ডাকা হয়। অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে 3 জনের মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও অন্য 2 জন ডুবে যান। নৌকাটিতে কোনো লাইফ জ্যাকেট পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিজিএমই এর সদস্যদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রশাসক আনোয়ার হোসেন। ঈদের লম্বা ছুটিতে বিভিন্ন জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বেড়েছে ভ্রমণ প্রেমীদের ভিড়। সাগর, পাহাড়, চা বাগান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে সব বয়সী মানুষের সমাগম বেড়েছে। হোটেল, রিসোর্ট থেকে শুরু করে স্থানীয় ব্যবসা বাণিজ্যও ফিরেছে প্রাণচাঞ্চল্য। ঈদের ছুটির আনন্দ উপভোগে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার সৈকতে। লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশ। প্রাকৃতিক তো ভালো লাগতেছে, বাচ্চা এনজয় করছে, মানে আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা। এই সমুদ্রে গেছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক ভালো করছি। সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে সাগরকন্যা কুয়াকাটায় হাজারো পর্যটকের ভিড়। প্রিয়জনকে নিয়ে সেলফি তোলা সহ নানা মুহূর্ত উপভোগ করছেন সবাই। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণার সৌন্দর্য উপভোগে খাগড়াছড়িতে ভিড় করছেন দর্শনার্থীরা। সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। এখানে ঘুরতে খুবই ভালো লাগে, আসা প্রায় এখানে 3-4 বার আসা হয়েছে এবং প্রথম থেকে খুব ভালো লাগে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রাইডে চড়ে খুশি দর্শনার্থীরা। প্রচণ্ড গরমে ওয়াটার পার্কে ভিড় বাড়ছে সব বয়সী মানুষের। আব্বু আমার সাথে আইসা পুরো পার্ক ঘুরলাম, গাড়ি দিয়ে, পরে আইসা এই জায়গায় ঘুরলাম, লেকে ঘুরলাম, বোটে চললাম। এই পার্কের সৌন্দর্য আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। আমি অনেকগুলো রাইড চড়েছি, এর মধ্যে সুইংস রয়েছে, অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে, এজন্য ভালো লাগছে। মৌলভীবাজারের চা বাগানে সবুজ মাঠ, লাউছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড কিংবা হামহাম, সবখানেই মুখর মানুষের পদচারণায়। সব থেকে পছন্দের বিষয় হলো এই জায়গাটা এখনো ওরকম মেকি হয়ে যায়নি, আর্টিফিশিয়াল হয়ে যায়নি, প্রাকৃতিক একটা পরিবেশ আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর টুরিস্ট পুলিশ। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি। কোনো ধরনের সমস্যা আমরা ইতিমধ্যে পাই নাই। আমাদের টিম সর্বাত্মক চেষ্টা করতেছে সম্মানিত পর্যটকদের জন্য তারা কোনো বিব্রতকর অবস্থায় না পড়ে। প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্রেও বেড়াতে যাচ্ছেন মানুষ। উত্তরাঞ্চলের অন্তত 300 পর্যটন কেন্দ্র, জাদুঘরে দেখা গেছে পর্যটকদের ভিড়। মহাস্থান আসলে একটা অসম্ভব ভালো লাগা, আর বিকালবেলাটা অপূর্ব লাগে। প্রায় 1400 বছরের পুরনো কুমিল্লার বৌদ্ধবিহার এবং শতবর্ষী শালবনের সবুজ অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। ঈদের ছুটিতে পরিবার নিয়ে বরিশালের বিনোদন কেন্দ্রে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাণিজ্য বিরোধ নিরসনে এবার লন্ডনে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারা। আজ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেবেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সহ 3 জন। বৈঠকটি খুব ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পক্ষে প্রতিনিধিত্ব করবেন উপপ্রধানমন্ত্রী হে লিফেং। 8 থেকে 13 জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন তিনি। সফরকালে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শ ব্যবস্থার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।